আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে বানাবো তালের পাটিসাপটা খুবই সহজভাবে। পাটিসাপটা বানাতে গেলে অনেক সময় দেখা যায় কড়াতে আটকে যায়, জড়িয়ে যায়, তখন মনটা খুব খারাপ লাগে। কারণ আমরা হাউস ওয়াইফ আর আমাদের কাজ হচ্ছে রান্না করা, আর সেই রান্নাটা যদি আমরা ভালো করে না পারি খারাপ তো লাগবেই। তাই বলছি ফ্রেন্ডস, আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। এর মধ্যে একটা টিপস আমি দেবো, যেই টিপসটা ফলো করলে আপনাদের পাটিসাপটা না আটকাবে না জড়াবে, খুব সহজভাবে উঠে আসবে। চলুন শুরু করে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা পাত্র নিয়েছি, তাতে 2 কাপ ফুটিয়ে রাখা তালের পাল্প নিলাম, আর 2 কাপ ময়দা, 1/2 কাপ চালের আটা আর একটু লবণ। এটাকে মিশিয়ে নিয়ে 1 চামচ চিনি দিলাম, আরও 1 কাপ ফোটানো তালের পাল্প দিলাম। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ব্যাটারটাকে ভালো করে স্মুথভাবে তৈরি করতে হবে, সেজন্য এখানে পানি লাগবে। এবার 1 বাটি পানি দিলাম। যে বাটির মাপ করে ময়দা আর তালের পাল্প নিয়েছি, সেই বাটির মাপ করে 1 বাটি পানি নিলাম। এবার ব্যাটারটাকে ভালো করে স্মুথভাবে তৈরি করে নিতে হবে, যেন কোনো প্রকার লাম্পস বা গুটলি না থাকে। আরও পানি লাগলো, তো আরও 1/2 কাপ পানি দিয়ে দিলাম। এইভাবে একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। একসঙ্গে বেশি পানি দিলে ব্যাটার কিন্তু ভালো হবে না। আমি আর এখন পানি দেব না, এবার রেস্টের জন্য রাখবো 10 মিনিট। ঢাকনা চাপা দিয়ে রেস্টের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর এটা চেক করব। 10 মিনিট পর যে পানিটা ছিল তার অর্ধেক পানি আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে স্মুথ করে নিলাম, আর ওটা এক সাইডে সরিয়ে রাখলাম। এদিকে আমি নারকেলের পুর বানিয়ে নেব। পাটিসাপটাতে কিন্তু নারকেলের পুরটা কিন্তু খুব ভালো লাগে। আমি নারকেলের পুর বানাচ্ছি, আপনারা চাইলে খিরসাও বানিয়ে নিতে পারেন। এখানে 1 বাটি নারকেল কোড়ানো বড় বাটির, আর 1 বাটি খেজুরের গুড়, 4টে এলাচ আর একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে সবগুলো মিশিয়ে নিলাম। মিশে গেলে 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিলাম, আর 3 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। এখানে আপনারা গোবিন্দভোগ চালের গুঁড়া নিতে পারেন বা বাসমতি চালের গুঁড়া নিতে পারেন। আমি এখানে নর্মাল চালের গুঁড়া নিয়েছি, যেই চালের গুঁড়া মার্কেটে পাওয়া যায়। 5 মিনিট এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি সিদ্ধ হতে দেব, যাতে চালের গুঁড়াটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর নারকেলের সাথে খুব ভালোভাবে মাখা মাখা হয়ে যায়। এই পুরটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি এইভাবেই পুর বানাই, আর খেতে আমি কি বলবো, এতটা দারুণ লাগে। তো আপনারা এইভাবে পুর বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। এবার পাটিসাপটাগুলো সব বানিয়ে নেব। এখানে আমি হালকা আঁচে পাত্রটি বসিয়েছি, আর একটু সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, আর 3 চামচ দিয়ে দিলাম যতটা ব্যাটার দরকার। আর চারিদিকটা ঘুরিয়ে 1.5 থেকে 2 মিনিট কম আঁচে ঢাকনা চাপা দিয়ে বসিয়ে রাখবো। এরকমটা করলে কি হবে, এটা আটকাবে না, জড়াবে না যখন এটা তুলতে যাব। তো এখন এবারে পুরটা দিয়ে দেব। পুরটা লম্বা করে নিলাম, লম্বা করে নিয়ে দিয়ে তারপরে এইভাবে রোল করতে করতে আস্তে আস্তে করে এটাকে তুলে নেব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। অল্প তেল ব্রাশ করে নিলাম, আর 3 চামচের মতো ব্যাটার দিয়ে এটাকে চারিদিকে ঘুরিয়ে নিয়ে কম আঁচে বসিয়ে রাখবো ঢাকনা চাপা দিয়ে। এই টিপসটা আপনারা কিন্তু ফলো করবেন। আপনাদের যদি কড়াই আটকে যায় বা জড়িয়ে যায়, তো আপনারা ঢাকনা চাপা দিয়ে 1.5 থেকে 2 মিনিট রেখে দেবেন কম আঁচে, তাহলে আর এটা জড়াবে না। তো দেখুন কত সহজে এটা উঠে যাচ্ছে, আর এই পাটিসাপটাটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তো ফ্রেন্ডস, এখনই আপনাদেরকে আমি বলে দিই, যদি রেসিপি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর একটা কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লেগেছে। আজকের রেসিপি আশা করি আপনাদের ভালোই লেগেছে। আজকে এই মতোই রইল, আমি আবার ফ্রেশ নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।